হ্যাঁ ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আর সবাই কীরকম আছো? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা। শুভ সকাল সবাইকে। আর আজকে একটা ভালো দিন, তার জন্য ক্যামেরার সামনে এলাম বন্ধুরা। আজকে তো বিপত্তারিণী মায়ের ব্রত, তো আমি ব্রত করছি, তোমরা দেখতে থাকো। তো আজকে তো নিয়ম কি বলবো বন্ধুরা তোমাদেরকে। সকালে উঠতে দেরি হয়ে গেল, একজনের বাসায় গেছি, তারা আমাকে নিজেই বেড়ে দিয়েছে ফুলগুলো। তো বেশি ফুল হয় নাই, তো 13 জাত হয়ে গেছে। আর এখন তোমাদের ফুলগুলো দেখাচ্ছি। ওই দেখো বন্ধুরা ফুল, তো ফুল বেশি হয় নাই আজকে। আর দুই বাসায় গিয়েছি, তো দুই বাসা থেকে ফুল এনেছি, দেখো। আর আমার উঠতে দেরি হয়ে গেছে, তার জন্য কত মানুষ আজকে, সবার বাসায় পূজা, সবার বাসায় পূজা, তার জন্য বেশি ফুল পাইনি। এই দেখো এই ফুলগুলো পেয়েছি। আর কি করব, 13 জাত হয়ে গেছে। আর নিয়মের 13 জাত হলেই হয়, আর কি করব বন্ধুরা বলো তো। এমনি প্রায় দিন আমাদের গাছে এত ফুল ফুটে, আর আজকে আমাদের গাছে 4টা ফুল ফুটেছে, 4টা ফুল ফুটেছে। এই ফুলগুলো উঠেছে, দেখো আম পাতা আমাদের বাসার থেকে পেয়েছি। আর আগ পাতা এনেছি আরেকজনের বাসার থেকে, বেল পাতা এনেছি, দেখেছো। আর এত ফুল কম পেয়েছি, কি করব, কিছু করার নাই। এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে কি কোনো মতে দিয়ে দেব। আর কি করব, দেখো বন্ধুরা ফুলগুলো কি ভালো লাগছে না? কি সুন্দর ফুলগুলো, এত সুন্দর ফুল, যেরকম সুন্দর কি ভালো লাগে ফুলগুলো, দেখো। তো এখন আমি পূজা শুরু করব, তো দেখতে থাকো বন্ধু। তো বন্ধুরা এখন পূজা শুরু করব, তো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো। আর আমি শর্টকাটে আজকে পূজাটা দিয়ে দিচ্ছি, আর ঠাকুরের জন্য বেশি কিছু আয়োজন করছি না। তো একটা প্রবলেম আছে, তার জন্য। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। দেখো বন্ধুরা মাকে কীভাবে সাজিয়েছি। এই দেখো মা বিপত্তারিণীকে, এই দেখো এখানে পান সুপারি দিয়েছি। দেখো এবার আমি শর্টকাটে ঠাকুরকে দিয়েছি, কেন আমার একটা এক জায়গায় যেতে হবে, তার জন্য। আর এক বাসায় পূজায় যেতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে পূজা দিয়ে শেষ করেছি। এই দেখো ফুলগুলো কেটে দিয়েছি।